আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বুঝতেই পারছেন এই মুহূর্তে আছি মোটো ডকে। মোটরসাইকেলের একটা উন্নত মানের সার্ভিসিং সেন্টার। অনেক মেইনটেনেন্সের ভিডিও কিন্তু এই মোটো ডক থেকে এই পর্যন্ত করেছি এবং এখন পর্যন্ত করে যাচ্ছি। আশা করি ভবিষ্যতেও চলবে। তো বরাবরের মতন মোটো ডকের সাইফ ভাই আমার সাথে এখন নাই, বরাবরের মতন নাই, কিন্তু বরাবরের মতন আছে আমার সাথে মোটো ডকের আরেকজন পার্টনার, আরেকজন মালিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বিশিষ্ট হোন্ডার দালাল অমিত ভাই। নিজেই বলতেছে দালাল, দলিল লেখক। দলিল লেখক তো অমিত ভাই এখন বসে আছে একটা সুজুকি জিক্সার SF এর উপরে। এইটার মধ্যে ব্যাপক কাহিনী আছে। আমি তেমন কিছু জানি না, শুধু জানি ব্যাপক কাহিনী আছে। তো ব্যাপক কাহিনীটাই এখন আমাদেরকে বর্ণনা করে শোনাবে অমিত ভাই। অমিত ভাই, এটা তো হোন্ডা না, সুজুকি, কিন্তু জাপানের গন্ধ আছে। রোগী তো সবই এক। রোগী সবই এক। ও পাশে আবার এটা হোন্ডা আছে, ওই যে ওইটা কিন্তু হোন্ডা 650। আচ্ছা, ওইটার ইতিহাস আবার আলাদা, ওই প্রসঙ্গে না যাই। এখন হচ্ছে আমরা এই প্রসঙ্গে থাকি। জিক্সার SF, এটা হচ্ছে পুরনো মডেল গুলা, কার্বোরেটর মডেল এবং পুরনো ওই যে আগের SF গুলো আর কি, 2016, 17, 15 সালের ওই সময়ের মডেল গুলা। তো এটা কত কিলোমিটার চলছে বলেন? এটা মিটার টেম্পারিং করা। আচ্ছা, তো 30,000-এর মতন। 30,000-এর মতন, মানে মিটার টেম্পারিং এর পরেও এরকম আছে। হ্যাঁ, তার মানে আমরা প্রাথমিকভাবে ধরে নেই যে এটা 50,000 কিলোমিটারের মতো রাইড করে নাকি? আমি তাও একটু শেয়ার হয়নি। হ্যাঁ, দেখেন তো মিটারে কত আছে। ও না, সরি, এটা 46,000 কিলোমিটার। 46,000 কিলোমিটার। জি, 46,873। 46,873 বললাম, 47,000 ছিল ওইটা। তো আচ্ছা, ওইটা আরেকটা বলে মিলাই ফেলছি আর মিলাই ফেলছেন, বুঝছি। তাইলে এটা কি মানে রিয়েল? তার মানে এই গাড়িটা চলছে 47,000 কিলোমিটার। তো বলেন কি হয়েছে? সবই তো খুলে ফেলাইছে। সবই খোলা। উনি হচ্ছে আমাদের পুরানো কাস্টমার একজন। আচ্ছা, তো উনি বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনছে, সিবিআর বিক্রি করে এটা কিনছে। আচ্ছা, তো কেনার পরে আসছে আমাদের কাছে, বলে যে ভাই সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনছি, তো সার্ভিস করা দরকার। তো আনছে, আনার পরে দেখি যে আগা থেকে গোড়া পুরোটাই সমস্যা, বডি কিট, ইঞ্জিন সবকিছুতেই সমস্যা। তো বডি কিটের কাজগুলো শেষ হয়েছে, কিন্তু ইঞ্জিনের ক্ষেত্রে আমরা সিলিন্ডার রিপ্লেস করছি। আচ্ছা, হেডে কাজ করাইছি, মানে ভ্যালভ চেঞ্জ হয়েছে, ভ্যালভ চেঞ্জ হয়েছে, টাইমিং সাইড চেঞ্জ হয়েছে, ক্লাচ সাইড চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ক্লাচের অ্যাসেম্বলিটা আর কি। আচ্ছা, কিন্তু বাইকটার সমস্যা হচ্ছে গিয়ে একটা চিনচিনানি সাউন্ড কোনোভাবেই দূর হইতেছে না। আচ্ছা, তো ওইটা দূর করার জন্য আমরা ইঞ্জিনের হেডটা খুলছি, হেডটা খুলে আবার ফিটিং করছি। ফিটিং করার পর দেখি আবার ধোঁয়া মারা শুরু করছে। আচ্ছা, মানে আবার মোবিল খায়, এরকম অয়েল খাচ্ছে, এবং একদিনে আমাদের অলমোস্ট 300 ml মোবিল অয়েল খেয়ে ফেলছে। একদিনে? কত কিলোমিটার আনুমানিক? না, আমরা ট্রায়ালে রাখার অবস্থায়। ট্রায়ালে রাখা অবস্থাতেই? আর এই সব 0 কিলোমিটার। আর এই সর্বনাশ। তো সেটা নিয়ে আমরা আজকে প্রায় 8-9 দিন খেলা করতেছি। আচ্ছা, 8-9 বার আমরা ইঞ্জিন খোলা ফিটিং করলাম, কোনোভাবেই অয়েল কমানো সম্ভব হচ্ছে না। নতুন ভালভ দিছি, নতুন গাইড করছি, তারপরে সিলিন্ডার ব্লক নতুন দিনে আগেটার মধ্যে আমরা ওভারসাইজ পিস্টন লাগাইছি। আচ্ছা, কোনোভাবেই হইতেছে না। আচ্ছা, তো মার্কেট থেকে পিস্টন কিনা লাগানো হয়েছে, যেহেতু আমরা চাইছিলাম এটা শর্টকাট কোনো ওয়েতে রিমুভ করা যায় কিনা, হচ্ছে না। খুবই এটা হচ্ছে গিয়া গোয়েটস কোম্পানির পিস্টন। গোয়েটস খুব নাম করা। হ্যাঁ, 1 মিলিমিটার ওভারসাইজ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তো দেখেন, ও যে সিলিন্ডারের মধ্যে বসানো হয়েছে, বোর করার পরে পিস্টনের স্কার্ট, যেটা স্কার্ট বলে আর কি, এই অপশনটা স্কার্ট, মেয়েদের স্কার্ট। হ্যাঁ, স্কার্টে দেখেন এই জায়গাটা কিন্তু আনপলিশ, মানে অরিজিনালের মতোই রয়ে গেছে। এই জায়গাটা হ্যাঁ, আর এই জায়গাটা দেখেন পলিশড হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটা ঘষা খায় ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, এটার ক্ষেত্রেও এখানে আনপলিশ, এখানে পলিশ, রাইট। হ্যাঁ, এইখানে দেখেন এই জায়গাটা কিন্তু আপনার পলিশড হয়েছে সিলিন্ডারের গায়ে। এই যে এই গোল, হ্যাঁ, এখানে মেটাল ক্ষয় হয়েছে, ঘষা লাগছে আর কি। এখানে দেখেন আবার আনপলিশ, এখানে কোনো ঘষা লাগে নাই। আচ্ছা, এখানে পার্শিয়ালি পলিশড হয়েছে, পার্শিয়ালি নতুন আছে। হ্যাঁ, এখানেও ধরে নেই। তাইলে এখন কি করবেন? কি ডিসিশন নিতেছেন? এখন আমরা আবার নতুন সিলিন্ডার আনাইছি, মানে কমপ্লিট সিলিন্ডার ব্লক আনাইছি। আচ্ছা, ওইটা ফিট করব। আর হেডে ভ্যালভটা বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, ওই বাঁকা ভালভটা সোজা করতে, মানে ভালভটা রিপ্লেস করতে দিছি। নেক্সট সেশন শুরু করেন। কি করছেন এখন? কি আনছেন? আচ্ছা, দুইটা ভ্যালভ
দুইটা ভাল্ব, এই দুইটা কি একদম নতুন আনছেন? জি। আগেরগুলা কই? ওইটি বাদ? আগেরগুলো বাঁকা হয়ে গেছে, ফালাই দিছি। ও বাঁকা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। মানে ওই ভাল্বটা কি করতো, পিস্টনে ডাইরেক্ট হিট করতো? পিস্টনের টপে হিট করছিল, এই দেখেন মার্ক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই যে এই যে এই যে কুটকুট কুটকুট করে একদম খুবই সূক্ষ্ম সূক্ষ্ম দাগ পড়ে আছে। আচ্ছা আচ্ছা, মানে এই টপে হিট করার কারণে ভাল্বটা বাঁকা হয়ে গেছে। আচ্ছা, বাঁকা ভাল্বটা দেখতে হলে ভালো লাগতো না, ওটা তো লেদে ফেলাই দিছি আসলে। ও লেদে ফেলানো হয়ে গেছে, গাইড সহ বের করে ফেলছি তো। ও গাইড সহ বের করে ফেলছেন, আচ্ছা যাক, দেখতে হলে ভালো লাগতো। আচ্ছা, নতুন একটা গাইড করা লাগছে এক্সজস্টের। আচ্ছা, এক্সজস্টের একটা গাইড করছেন, কারণ এটাই বাঁকা হয়ে গেছিল। আচ্ছা, এটাই বাঁকা হয়েছিল। জি। আচ্ছা, যার ধরুন সেট হিসাবে চেঞ্জ করছেন। ওকে, এই হচ্ছে নতুন ভাল্ব, তারপরে এই হচ্ছে ভালভের সিল, আর এই হচ্ছে টাইমিং এর আপনার গাইড, গার্ডার অ্যাকচুয়ালি গাইড বলে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আর হচ্ছে নতুন সিলিন্ডার ব্লক নাকি? নতুন সিলিন্ডার, তো পিস্টনের রিং। হ্যাঁ, আর এই হচ্ছে আমরা এখনো খুলি নাই, খুলে দেখবো। হ্যাঁ, দেখান। এই হচ্ছে একদমই ইনট্যাক্ট সিলিন্ডার ব্লক। এগুলোর প্রাইস এখন কেমন আছে ভাই মার্কেটে? এটা আমাদের রবিন ভাই বলতে পারবে। আচ্ছা, এই সমস্ত হিসাব কিতাব আমরা দিব হচ্ছে ভিডিওর সবার লাস্টে, ঠিক আছে অমিত ভাই? সবার লাস্টে। নতুন সিলিন্ডার কি ভরায় ফেলাইছেন? পিস্টন কই? পিস্টন আছে, এখানে আছে। ও, তো পিস্টনে কি অয়েল মাখাই ফেলাইছেন? জি, অয়েল মাখাই ফেলাইছেন। তেল কি যা মাজার একদম ধোঁয়ায় মাখছে। নতুন গ্যাসকেট একটা চলে আসছে এখন এই পার্টের মধ্যে। দেখি আর কি কি কাজ কাম করে। পিস্টনের রিং তো সবই তো ভাঙা ধইরা দিছে একদম পুরো পিস্টনের মধ্যে। এখন হচ্ছে পিস্টনটারে ফিটিং করবে। দেখি পিস্টনের ফিটিংটা কি হয়েছে ভাই? না না, টাইমিং চেনটা পড়ে গেছে তো। টাইমিং চেন পড়ে গেছে। আচ্ছা, পাঁচ পিস্টন একবারে বসে গেল। এবারে হচ্ছে সিলিন্ডার ব্লক। এই কাজটা হইলো সবচাইতে ভেজাইলা, কারণ এই রিং টিং চাইপা টাইপা ধইরা কুতা মাথা দিয়া তারপরে এটারে ভরা লাগে। ভাই খুব বিরক্ত লাগে না এটা করতে গেলে? না ভাই, বিরক্ত লাগে না। না, আপনি তো ইঞ্জিনিয়ার মানুষ, আপনার তো বিরক্ত লাগবো না? বিরক্ত লাগলে তো হইব না। বাস, বাপরে বাপরে বাপ, বসছে ভাই ঠিক মতো? না বসলে কখনো ঢুকবে না ইজিলি। আচ্ছা, না বসলে ইজিলি ঢুকবে না। মানে এই যে ফট করে ঢুকে গেল না, এটা হবে না কখনো। বুঝতে পারছি। যাক, কাজটা আসলে অনেক পেইনফুল। না না, পেইনফুল না, এনজয়েবল অনেক। এনজয়েবল অনেক না, ঠিকই আছে। এনজয় না করলে তো আসলে এটার পেইনই মনে হবে, যেমন আমি এনজয় করতে পারতেছি না। এবার হচ্ছে ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টের পালা। তো এতক্ষণ ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টের কাজ চলতেছে কি দিয়ে? ফিলার গজের সাহায্যে। এটার মধ্যে তো হচ্ছে দুইটা ভালভ, একটা ইনলেট একটা এক্সজস্ট। তো এইটার আবার একটা আইডিয়াল মাপ আছে, কোম্পানি নির্দেশিত। তো তারা 7 এবং 12 রাখলেও সেই আইডিয়াল মাপটা, তারা 5 এবং 12 রাখলেও আইডিয়াল মাপটা আমরা এবারে শুনবো হচ্ছে অমিত ভাইয়ের কাছ থেকে। ভাই বলেন আইডিয়াল মাপটা কত? 0.04 মিলিমিটার থেকে 0.08 মিলিমিটার ইনলেটে। 0.4 থেকে 0.04 থেকে 0.08 ইনলেটে। আর এক্সজস্টে 0.10 থেকে 0.14 মিলিমিটার। 0.10 থেকে 0.14 মিলিমিটার এক্সজস্টে। এটা হচ্ছে আইডিয়াল, মানে কোম্পানি থেকে রেফারেন্স রেঞ্জ। মানে আপনার ব্লাডে হিমোগ্লোবিন কত থেকে কত থাকবো, হ্যাঁ, এটা একটা রেঞ্জ আছে না? রেঞ্জ আছে, হ্যাঁ, এরকম। এটার মধ্যে এটা রেঞ্জ হচ্ছে এটা, কিন্তু আপনারা এটার ঠিক মাঝামাঝি অবস্থানটা অনুসরণ করতেছেন। আমরা যেটাতে একটু ইকোনমিক রেজাল্ট পাই ওটাতে রাখি আর কি, নরমালি। এমন না যে এখানে রাখতে হবে। আচ্ছা, আমরা এটাতে মোটামুটি একটা ভালো রেসপন্স পাই। এজন্য আপনারা মানে ইনলেটে দিবেন 0.05 আর এক্সজস্টে দিবেন 0.12 মিলিমিটার। বুঝতে পারছি। এবারে হচ্ছে এটার ইঞ্জিনটারে স্টার্ট দিবে। স্টার্ট দিয়ে দেখবে যে আসলে ইঞ্জিন অয়েল পাম্প হয় কিনা, ছিটায় কিনা। ঠিক আছে, এটা স্টার্ট দে। হ্যাঁ, স্টার্ট দিছে। এই যে ভালভ, রকার
খেলতে শুরু করছে। কি ইঞ্জিন অয়েল উঠে না তো? কই উঠে? এই যে উঠছে, এই যে ইঞ্জিন অয়েল উপরে উঠছে, ঠিকছে। তার মানে ঠিক আছে নাকি? ঠিক আছে, অয়েল পাম্প ঠিক আছে, ইঞ্জিন অয়েল ঠিকঠাক ভাবে পাম্প হইতেছে। অবশেষে র্যাম থেকে বাইকটা নামানো হয়েছে। অনেক কষ্ট দিছে বাইকটা। আগে এমন অবস্থা ছিল, মানে এই নতুন সিলিন্ডার ব্লক লাগানোর আগে মানে স্টার্ট দেওয়া মাত্রই এক্সজস্ট দিয়ে ধোয়া বের হওয়া শুরু হইতো, কারণ ওই যে ইঞ্জিন অয়েল খাইতো, সিলিন্ডার ব্লকে ত্রুটি ছিল। তো এখন দেখি স্টার্ট দেওয়ার পরে আর ধোয়াটা মারে কিনা। দেখি, দে রবিন স্টার্ট দে। ইগনিশন দিয়ে দিছে, এবার স্টার্ট দেখ, দে স্টার্ট দে। হ্যাঁ স্টার্ট দিছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি স্টার্ট দেওয়া মাত্রই ধোয়া ছাড়তেছে না। আগে যেটা হইতো স্টার্টটা দিতে দেরি হইতো, কিন্তু ধোয়া বাইরে দিতে দেরি হইতো না। আচ্ছা একটু হাই থ্রটল দিবি, হালকা পাতলা দেখি তো ধোয়াটাও আসে কিনা। না না, এখন সেই ধোয়া এখন আর আসে না। আলহামদুলিল্লাহ গেছে গা, এখন আর সেই ধোয়া আসে না। তুমি তো মনে কইছো, তুমি আমার 3 বার কইছো। কি হইছে আপনার আবার ঝগড়া লাগছেন কি লয়া? আরে ভাই নতুন পিস্টন সিলিন্ডার লাগাইছি, হ্যাঁ ঠান্ডা অবস্থায় ধোয়া বেরায়। মানে আমি নিছি মানে বুঝলাম না, পিস্টন সিলিন্ডার নাকি শুধু পিস্টন লাগাইছিলেন? আমরা তো ইঞ্জিনের কাজ করছি, হ্যাঁ। পিস্টন সিলিন্ডার নতুন লাগানো ছিল। কেমনে, কে কইছে? আমরা ভিডিওতে শুরুতে দেখাইছি খালি পিস্টনটা নতুন লাগাইছে, আপনি তো এটা বোরিং মাত্র করছে। 3 দিনেরটা দেখছেন, এই গাড়ির কাজ হইতাছে 16-17 দিন টোটাল। তাইলে খুলছে তো হইলো পুরানটা যে খুলছে বিগ বোর্ড পিস্টন, ওটা তো দেখাইতে পারিনি আপনারে। নতুন সিলিন্ডার এটাতে বসাইছিলাম। হ্যাঁ গাড়ি আমার কাছে আসে ফাইন টিউন করার জন্য, কারণ আচ্ছা। ক্যামরোকারের শব্দ ছিল, আমরা বলছিলাম পরে করব, হ্যাঁ 2000 কিলোমিটার পরে। হ্যাঁ তো ক্যামরোকার বদলাইছি, ঝ্যানঝ্যানানি শব্দ গেছে, ও মা এই ঠান্ডা অবস্থায় গাড়ি গলগল করে ধোয়া মারে, কাস্টমারের লক্ষ্য করে নাই। আচ্ছা আমি বাসায় 2 দিন নিয়ে গেছি, তখন আমি লক্ষ্য করছি। আচ্ছা তখন আমি কিছু ধোয়া মারো কেন, এই বলাটাই অন্যায় হয়েছে ভাই। পিস্টনটা খুললাম হ্যাঁ চেক করার জন্য, হ্যাঁ দেখলাম পিস্টনটা নতুন সিলিন্ডার, কিন্তু ওই যে আপনার এই পিস্টনটা হাতে লন, ঝনঝন ঝনঝন করে। হ্যাঁ এটা তো এবং- পুরানটা, পুরানটা, হ্যাঁ এটা পুরানটা, হ্যাঁ গল্প এখানে না, এটা শুরুটা। সিলিন্ডার কই? সিলিন্ডার ওই ঘরে। আচ্ছা যাই হোক, হ্যাঁ এরপরে কি হয়েছিল? না এটা পুরান সিলিন্ডার, এটা নতুনটা কই? হ্যাঁ এরপরে, তারপরে ঝনঝন ঝনঝন করে। হ্যাঁ কইলাম যে এই পিস্টন এরকম করতে থাকলে তো এই সাউন্ড আরো সুন্দর হবে না। হ্যাঁ তো কি করে যে আচ্ছা নতুন একটা পিস্টন লাগিয়ে দাও। আচ্ছা এটা কিন্তু এটা লাগানোর আগের ঘটনা। হ্যাঁ নতুন পিস্টন লাগিয়ে দাও, শব্দটা সুন্দর হবে। হ্যাঁ আবার নতুন পিস্টন লাগাইছি, হ্যাঁ তারপর থেকে ধোয়ার বন্ধ হয় না ভাই। মানে এইটা এই পিস্টনের আগের কেস। আচ্ছা, আর এই পিস্টনে তো অমিত ভাই যেটা এক্সপ্লেন করছিল, এই পিস্টনের এই যে সাইডগুলা সব সাইডে ফ্রিকশন পড়ে না, ঠিক আছে? এক সাইডে ফ্রিকশন পড়ছে, আরেক সাইডে ফ্রিকশন পড়ে না, এখানে চকচক পড়ে করে। ফ্রিকশন, এই হ্যাঁ প্যারালালি এখানে পড়ে ফ্রিকশন, হ্যাঁ এখানেটা আবার এখানে পড়ে, মাঝখানে কিছু জায়গায় গ্যাপ থাকে। গ্যাপ থাকে, হ্যাঁ। তো পরে ওইটা বদলে আমরা কইলাম কি, আচ্ছা বাইকের সাথে যেগুলো পাওয়া যায় ওরকম একটা পিস্টনের মধ্যে আমরা হ্যাঁ। বোরিং করে একটা বসাই, আচ্ছা যেহেতু ওইটাতে ধোয়া বন্ধ হচ্ছে না, পিলা বিপদে পড়ে গেছি। হ্যাঁ, তারপরে ভাই 3টা পিস্টন, 2টা পিস্টন এরকম বদলাইছে। দুইটা বদলাইছেন মানে বোরিং কইরা? হ্যাঁ হ্যাঁ, এটা তো বড় সাইজ, ওভার সাইজ এটা আপনি পিস্টন। লাস্টেরটা দেখতেছেন, এর আগে একটা হ্যাঁ আছে। হ্যাঁ, এবং এটার মধ্যে ভালভও হিট করছে, হ্যাঁ যার কারণে একটা ভালভ বাঁকায় গেছিল। হ্যাঁ। কি তারপরে সিরিয়াস? ধোয়া ঠিক হয় না, আরেকটা নতুন কিনা লাগিয়েছে। আচ্ছা মানে অ্যাকচুয়ালি এটাতে পিস্টন থাকলে কি হইলো, শুরু থেকে 3টা পিস্টন লাগছে, পিস্টন নাই সিলিন্ডার একটা নতুন লাগাইছিলাম, হ্যাঁ মাঝখানে ওইটা ফেল করছে, পরে এইটা লাগাইছি, হ্যাঁ। পরে এইটা ফেল করছে, আরেকটা লাগাইছি। হাই রে আল্লাহ, শিক্ষা, চরম শিক্ষা। আমাকে বলতেছিল যে ভাই তাহলে কি করবো এটা, আমি বলছি এটা কয় টাকা খরচ যাবে টপিকটা, প্রবলেমটা ঠিক করতে হবে, সেটাই। তো এই আচ্ছা, যে বোরিং বলি না, হ্যাঁ। এটা সবসময় এফেক্টিভ না। এফেক্টিভ না, বুঝতে পারছি। আচ্ছা, এটা আরেকটা জিনিস তো, এই গাড়ির মানে এটা তো নিশ্চয়ই সেকেন্ড পার্টি গাড়ি ছিল নাকি? মানে এই যে এতগুলা ঘটনা ঘটলো, এইটার জন্য আপনি কি এই যে সেকেন্ড পার্টি গাড়ি এই জিনিসটাকে দায়ী করবেন না?
অবশ্যই দায়ী করব। আচ্ছা এটারে তো জট বানায়া আচ্ছা গালি দেওয়া যাবো ভিডিওতে, না গালি দেওয়া যাবে না, আমি কিন্তু কমিউনিটি গাইডলাইন খাবো। এটারে জট বানায়া গাড়িটা বিক্রি করছে, যে গাড়িটা কিনছে তুর্য, খুবই জেন্টলম্যান, আচ্ছা খুবই দারুণ ছেলে। আচ্ছা তুর্য বিশ্বাস করে গাড়িটা কিনছে, গাড়িটা অনেক টাকা দিয়ে কিনছে। হ্যাঁ গাড়িটা চলতে চলতে বন্ধ হয়ে যায়, ধোঁয়া বের হয়, তাকে আবার ফোন করে না বলছে তুর্য আমি কিন্তু নতুন সিলিন্ডার লাগিয়েছি, তখনও ধোঁয়া বের আমার এখানে আসছে। যখন বলছে ভাই কিছুদিন আগে নাকি সিলিন্ডার বদলেছে, ধোঁয়া বের হয়, চলতে চলতে বন্ধ হয়ে যায়, কার্বুরেটর নষ্ট, আরপিএম স্টেবল থাকে না, এসি পাম্প নষ্ট ছিল এটার। আচ্ছা এসি পাম্প জিক্সার নষ্ট হইতে দেখি না আমি, এটাতে পাইছি। আচ্ছা আচ্ছা কার্বুরেটর নষ্ট পাইছি এটাতে। আচ্ছা ইসিইউ বসে ওটা পকেটটা, ইসিইউ কোন কে সিডিআই, সিডিআই বসে ওটা পকেটটা পর্যন্ত নষ্ট। এগুলো ফিলা ফালাই দিছিল, এটা পকেট থাকে, ওই পকেটটা নাই, চলতে চলতে বন্ধ হয়ে যায়, কম্প্রেশনের জন্য বন্ধ হয়ে যায়, কার্বুরেটরের জন্য গাড়ি বন্ধ হয়ে যায়, চোখটা পর্যন্ত ঠিক ছিল না, মিটারটা পর্যন্ত ঠিক ছিল না, হাই রে আল্লাহ, বডি কিট একটাও ঠিক নাই, নতুন বডি কিট। তাইলে তো ওই ভদ্রলোক নতুন বাইক কিনলেই পারতো, নতুন বাইকের সমান খরচ গেছে। আচ্ছা যাক, তাইলে মানে আলটিমেটলি মানে এখন আমাদের যে সমস্যাটা, ধোঁয়া বের হওয়া, সিলিন্ডার ব্লক জনিত সমস্যা, ইঞ্জিন অয়েল খেয়ে ফেলা, এই সমস্যাটার তো সমাধান হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। এখন এটা আমি হ্যান্ড ওভার করবো, যেটা প্রথম পার্টি ছিল আপনি টুট দিয়ে দেন, টুট করে দেন, বলারে পারলে আমি মারতাম ইমানে ভাই, এটা ভিডিও খাতিরে বলতেছি, হালার পুত্রে বাট পা সব টুট দিয়ে দিয়ে না, মিথ্যা কথা ওইলা গাড়ি ইয়ে করছে। যাই হোক, তো এখন মোটামুটি শেপে আসি, এখন শেপে আসছে। আচ্ছা এটা ফলো আপ দিবেন কত কিলোমিটার? আবার 2000 কিলোমিটার। 2000 কিলোমিটার। যে ব্যক্তিকে দিয়ে শুরু করছিলাম এবারে সে ব্যক্তিকে দিয়ে শেষ করব। তো অমিত ভাই বলেন, ফাইনালি এই বাইকের ব্যাপারে আমরা উপসংহারে কি আসতে পারি? ধোয়ার প্রবলেমটা চলে গেছে। আচ্ছা, তার মানে আসল সমস্যাই তো ছিল এটা, পারপাস ছিল হচ্ছে কি সাউন্ড রিডিউস। আচ্ছা, সাউন্ড রিডিউস করতে গিয়ে ধোয়া বেরিয়ে গেছে, ধোয়া বেরিয়ে গেছে বলে না কানাডার মানুষ যে এমন ঠান্ডা ধোয়া বেরিয়ে যায়, ওই অবস্থা হয়েছে। যাই হোক, মানে ধোয়া বের হওয়ার কারণটা 2 সপ্তাহের কাছাকাছি কাজ চলতেছে, অক্লান্ত পরিশ্রমের পরে এখন ধোয়াটা গেছে। আচ্ছা, এখন এই বাইকের তলে মোটামুটি কত টাকার কাজ হয়েছে? এখনো তো বিল ফাইনাল করেন নাই? না, আমরা এখনো বিল ওভারলুক করি নাই, তবে ধারণা ধরেন না 10-12 হাজার টাকার মতন, 10-12 হাজার টাকার মতন। আচ্ছা, মানে মজুরি সহকারে। এবং আমারে এটাও রবিন ভাই বলছে, আপনাদের যে ক্যাশ ম্যানেজমেন্টে আছে রবিন ভাই, উনি আমার বলছে যে এই বাইকের কাজ নাকি এই নিয়ে দ্বিতীয় দফা চলছে, প্রথম দফায় নাকি ওইটা না এটা চতুর্থ দফা। ও, চতুর্থ দফা। প্রথম 2 দফায় বডির কাজ হয়েছে, আর পরবর্তী 2 দফায় ইঞ্জিনের কাজ হলো। মানে এইটার আগে নাকি উনি 40,000 টাকা অলরেডি খরচ করছে এই গাড়িটা। হ্যাঁ, বডি ইঞ্জিন মিলা। আরে সর্বনাশ, তাইলে এখন যদি যাই আনুমানিক 10,000। এটা কিনছে 1,30,000 দিয়ে। হ্যাঁ, 40,000 মনে তখন গেছে। হ্যাঁ, 1,70,000। হ্যাঁ, এখন গেল প্রায় ধরেন 12ই ধরেন। আচ্ছা 12 ধরলাম। 1,82,000। 1,82,000 টাকা দিয়ে একটা নতুন গাড়ি তো পাওয়া যায়। হ্যাঁ, নতুন বাইকই পাওয়া যায়। সর্বনাশ। মানে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে এখন আসলে মানে কি বলবো, ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যাইতে হবে, যাতে সহজে ভালোভাবে ডিটেক্ট করা যায় কোন জায়গায় কি সমস্যা আছে। বিয়ে করতে গেলে ভাই, বিয়ে করতে গেলে আপনারা লয়ে যাবো ভাই। কেউ যদি মানে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যায়, আপনারা ভাড়া করতে যায়, আপনি যাইবেন? না ওই যে মনির যাবেন। কে আপনি যাইবেন নাকি? আপনি যদি হাই পেড করে? আমি তো সার্জারি ডাক্তার, আমি তো ফার্মো। যাই হোক, কেনার পরে খেলে পরে আমার কাছে আসবো, কেনার পরে আপনার কাছে। যাই হোক, আজকের কন্টেন্ট আসলে এখানেই শেষ করতেছি, বিদায় নিচ্ছি মোটো ডক থেকে। আগামীতে আবারও কথা হবে অন্যদিন অন্য কোনো কন্টেন্টে। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।